তো প্রথমে আমি তোমাদেরকে সূত্র দিচ্ছি, সূত্র। এই দ্বিতীয় অধ্যায়ের কিছু সূত্র আমি প্রথমে তোমাদেরকে দিয়ে নিচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, আমি দেখতে পাচ্ছি। দাও, এই দেখো সূত্রগুলো এই যে লেখা আছে, দেখো প্রথমে এ ত্বরণ, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো দেখা যাচ্ছে, আমি বড় করে দিই একটু। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, গেল কই? তো এখানে এ হচ্ছে ত্বরণ। এই দেখো, তুমি পড়ো তো একটু, দেখে দেখে জি স্যার, শুনতে পড়ো। পাইনি। এখানে দেখে দেখে পড়ো কি লেখা আছে। দ্বিতীয় অধ্যায় গতি। এ সমান ত্বরণ এম এস মাইনাস টু এম কমা এস বি এম এস সমান। এম এস মাইনাস টু এটা কি? স্যার আমি বলতে পারি না। বলতে পারো না? এম এস মাইনাস টু হচ্ছে ত্বরণের একক, ত্বরণের একক। একক। এটাকে তোমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারো, মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কয়ার। সেকেন্ড স্কোয়ার বলতে পারো। ঠিক আছে? আচ্ছা স্যার। তারপরে ভি, ভি মানে কি বলতো? শেষ বেগ। হ্যাঁ, লেখাই আছে। তারপরে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি বেগের একক নাকি? হ্যাঁ স্যার, মিটার পার সেকেন্ড একক। ইউ হ্যাঁ সমান আদি বেগ মিটার পার সেকেন্ড একক। হ্যাঁ টি সমান সময় এস। এস এস সমান সরণ। স্যার এই এমটাকে কি বলবো? মিটার। মিটার। হ্যাঁ, এস তুমি সমান তুমি এর সরণ আগে কখনো মিটার। ক্লাস করোই না, না? সায়েন্স নিছো? না স্যার। অত তোমার উচিত ছিল আগে ক্লাস করা। আচ্ছা যাই হোক, আজকে থেকে করো, সমস্যা নাই। তুমি এস হচ্ছে সরণ, সরণকে সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। মিটার। তারপর মিটার। প্রথম সূত্র দেখো, এই যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, দেখো দেখো, লিখে থাকো। এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে প্রথম সূত্র, ত্বরণের সূত্র, ত্বরণ বের করার নিয়ম। স্যার এই সূত্রগুলো কি আমি পড়তে থাকবো? লিখতে থাকো, খাতায় লেখো, খাতায় লেখো। ঠিক আছে স্যার। স্যার লিখছি। স্যার লিখছি। সূত্র লেখা শেষ? জি স্যার। আচ্ছা, তারপরে আহ সুষম বেগে বা শূন্য ত্বরণে, একটা কথা শোনো, যখন কোনো বস্তু সুষম বেগে চলে, হ্যাঁ, তখন কিন্তু তার ত্বরণ থাকে না। কথা কি বুঝছো?
জি স্যার। সুষম বেগে যদি কোনো বস্তু চলে তার তখন ত্বরণ কারণ থাকে না, থাকে অর্থাৎ না। ভি থাকে, নির্দিষ্ট ভি থাকে, কিন্তু এ থাকে শূন্য, এর মান থাকে শূন্য। শূন্য। এই কথাই বলা হয়েছে এখানে, এই যে ডাবল স্টার দিয়ে, যে সুষম বেগে বা শূন্য ত্বরণে, সুষম বেগে বা শূন্য ত্বরণে শূন্য ত্বরণ। চলমান বস্তুর ক্ষেত্রে কি থাকে না, মান থাকে না। গতির সমীকরণ, শূন্য। গতির সমীকরণ যখন সুষম বেগে চলবে বা শূন্য ত্বরণে চলবে, ত্বরণ থাকবে না প্রশ্নের মধ্যে, তখন সেখানে আহ গতির সমীকরণটা কিরকম হবে, তাহলে সেটা হবে 6 নাম্বার, এটা এস ইজ ইকুয়াল ভিটি, এস ইজ ইকুয়াল ভিটি। ভিটি। হ্যাঁ, লেখো, পরের সূত্রটাও লেখো, পরন্ত বস্তু সূত্রটাও লেখো, লিখে নাও। লিখছো? না স্যার, স্যার এক পরন্ত মিনিট। বস্তু, পরন্ত বস্তুর ত্বরণটা কিন্তু সুষম ত্বরণ, আগেরটা বলছিলাম কি সুষম বেগ, মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে। একটু আগে সুষম বেগ বলছি, আর এইমাত্র বললাম এই যে ডাবল স্টার দেওয়া পরন্ত বস্তুর সুষম সুষম ত্বরণের গতি। ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে অথবা সুষম ত্বরণের ক্ষেত্রে একই সূত্র, পরন্ত বস্তুর ক্ষেত্রে এবং সুষম ত্বরণের ক্ষেত্রে একই সূত্র হবে। শুধুমাত্র কথা হচ্ছে যখন বস্তুটা পড়ে যাবে, উপর থেকে পড়তে হবে না, নাকি নিচ থেকে উপরে পড়া যায়? হ্যাঁ, না স্যার। বা ডান থেকে বামে পড়া যায়? না, উপর থেকেই নিচে পড়তে হয়। উপর থেকে যদি পড়তে হয় সেক্ষেত্রে এইচ ব্যবহার করতে হয়, এইচ, বুঝতে পারছো? আর হ্যাঁ একটা স্যার। কথা ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে জি, জি, দেখছো? হ্যাঁ দেখা স্যার যাচ্ছে না? দেখতেছি। জি, জি মানে হ্যাঁ। কি বলতো? অভিকর্ষ গ্রাম। ত্বরণ। জি মানে অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ। ত্বরণ। গুড। আর এইচ মানে কি? হাই বা উচ্চতা। এইচ মানে হাইট বা উচ্চতা। উচ্চতা। গুড। তো পরন্ত বস্তুর সূত্রগুলো কি হবে, আগে এই সূত্র কিন্তু তুমি লিখছো, কি লিখছো সেখানে? তুমি লিখছো বি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি, তাই না? জি স্যার। একটু আগে লিখছো না? জি স্যার লিখছি। হ্যাঁ, তাই এখানে এখন হচ্ছে বি ইজ ইকুয়াল ইউ প্লাস জিটি, জি থাকলে কি বুঝতে হবে, এটা পরন্ত বস্তুর কি, এটা পরন্ত বস্তু। গুড। তারপরে প্রশ্নটা দেখো, তুমি কিন্তু এখানে লিখছো এস, এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? লিখছো, দেখো তো। জি স্যার এটা লিখেছি। হ্যাঁ, তো যেহেতু এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে এস থাকবে না, এখানে এস এর জায়গায় কি হবে, জি। এইচ, এস এর জায়গায় কি হবে, ও সরি। এইচ। এইচ। আচ্ছা, এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, জিটি। কেমন? ঠিক আছে। আচ্ছা, তারপর এটা 9 নাম্বারটা দেখো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, তুমি কিন্তু লিখেছো এর আগে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস, লিখেছো না? হ্যাঁ স্যার লিখেছি এটা হ্যাঁ, 2AS। এস, যখন এ হবে সেটা হচ্ছে সুষম ত্বরণ, ঠিক আছে, এটাও সুষম ত্বরণ, তবে এটা উপর থেকে পড়তেছে এই জন্য জি এবং এইচ। আর তোমার ওইটা ছিল এক জায়গা থেকে আরেক জায়গায়, মনে করো সোনারগাঁ থেকে ঢাকা যাচ্ছে, তাই না? তোমাদের বাড়ি সোনারগাঁ না? হুম। সোনারগাঁ থেকে মনে করো কোনো বস্তু ঢাকায় যাচ্ছে বা কোনো গাড়ি ঢাকায় যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে এ এস, সরণ হচ্ছে এস, এবং এ হচ্ছে ত্বরণ, বুঝতে পারছো? জি স্যার। আর এটা হচ্ছে এই জি এইচ থাকলে বুঝতে হবে যে এটা উপর থেকে পড়তেছে, কোনো বিমান থেকে পড়তেছে, তাই না? হুম। তারপরেরটা দেখো, নিক্ষিপ্ত বস্তু, তো প্রথমে দেখলা যে কোন বস্তু চলতেছে রাস্তা দিয়ে, সেটা দেখলা সূত্র, তারপর উপর থেকে নিচে পড়তেছে সেই সূত্রগুলো লিখলা,
এখন তুমি লিখবা কোন বস্তু তুমি আকাশে ছুঁড়ে মারছো, কোন বল, টেনিস বলকে উপরের দিকে মারছো, ঢিল মারছো আম পাড়ার জন্য, সেই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখন পড়বো আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সুষম ত্বরণে গতির সমীকরণ। সুষম ত্বরণ মানে ত্বরণ আছে, ত্বরণ আছে, নির্দিষ্ট আছে। ত্বরণ আছে। আচ্ছা, দেখো এই লেখা লেখা আছে ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। এখানে বিশেষত্ব বা বৈশিষ্ট্যটা হচ্ছে মাইনাস থাকবে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও জি হবে, এইচ হবে, ঠিক আছে। নিক্ষিপ্ত বস্তু তো উপরের দিকে মারতে হয়, তাই না? হুম। অথবা উপরে থাকলে নিচের দিকে মারতে হয়, নিক্ষেপ করতে হয়। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও জি থাকবে, এইচ থাকবে। তো পরিবর্তনটা কোথায়? প্লাস থাকবে মাইনাস। না, মাইনাস হবে। মাইনাসটা কেন হবে? যদি কোনো বস্তু উপর থেকে পড়ে পৃথিবীর আকর্ষণে পড়ে, তাই না? হুম। আর যদি কোনো বস্তু নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করা হয় তখন সেটা পৃথিবীর আকর্ষণের বিপরীত দিকে নিক্ষেপ করতে হয়, তাই না? হ্যাঁ স্যার। পৃথিবীর আকর্ষণের বিপরীত দিকে নিক্ষেপ করলে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা মাইনাস হয়, অর্থাৎ মাইনাস জি হবে। তারপর এখানেও দেখো, তাই আমি লিখেছি বি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। তারপর 11 নম্বর প্রশ্ন দেখো, এইচ ইজ ইকুয়াল ইউটি। এই যে 11 নম্বরটা, এইচ ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, মাইনাস আসছে তাই বুঝলাম, তাই না? হুম। 12 নম্বর, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এটাও উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, তো আমরা অনেকগুলো সূত্র শিখেছি, এখন আমরা একটা অঙ্ক করি, তাই না? এই অঙ্কটা আমরা দেখি এবার। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, একটি 1 নম্বর, একটি গাড়ি বেগ কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, বেগকে কি দিয়ে প্রকাশ করা হয় বলো তো? স্যার বেগ, স্যার ওইগুলো আমি মনে করতে পারতেছি না স্যার, ওইগুলো আমার মুখস্থ করতে একটু সময় লাগবে। বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ভি দিয়ে। কি দিয়ে? ভি দিয়ে। ভি দিয়ে প্রকাশ করা হয়। এটাকে আমি একটা কালার করে দিই। হ্যাঁ, বেগ হচ্ছে ভি, এটা মনে রাখবা। ভি বেগে একটি গাড়ির বেগ ভি বেগে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড মানে কি টাইম নাকি? জি এই স্যার। 10 সেকেন্ডকে আমরা কি বলবো? টাইম। টাইম। টাইমকে আমরা টি লিখবো, টি, স্মল টি। কি লিখবো? স্মল টি লিখবো। স্মল টি লিখবো। আর এই যে আচ্ছা, এটাও তো ভি, এই যে এটা এখানে কত আছে? 45 মিটার পার সেকেন্ড দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, 45 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে ভি, এটাও কিন্তু ভি। তো এখন দেখো, আগে একটা ভি আছে, আগে একটা ভি, দুইটাই বেগ, তাই না? তো একটা গাড়ি জি বেগ, এখানে বলছে প্রশ্নটা দেখো, একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড সুষম বেগ বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পর 45 মানে 45 হয়, 45 মিটার পার সেকেন্ড হয়, তাই বলছে না? হুম। তো এখানে দুইটা ভি এর মধ্যে, দুইটা বেগের মধ্যে একটা বেগ হচ্ছে আগের বেগ, একটা কি আগের বেগ। আগের বেগ মানে আদি বেগ। আদি বেগকে আমরা লিখবো ইউ। তো আমরা এর আগে যে বেগটার কথা বলেছিলাম 5 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা ইউ লিখছি, বুঝছো? হুম। ইউ লিখলাম। তাহলে এখন বলছে গাড়িটির ত্বরণ কত? ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি মনে আছে? এ দিয়ে। এ দিয়ে, গুড। ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা ত্বরণের মানটা বের করব।
তো আমরা জানি, তোমরা লিখবা, তোমরা খাতা লেখার সময় কি লিখবে বলো তো? আমরা জানি। তোমরা এখানে যে কথাগুলো লিখবে আমি তোমাকে লিখে দিচ্ছি, একবার একটা রাফ করে দিচ্ছি, যে তুমি একদম একদম নতুন, তাই। তো লিখবো প্রথমে এখানে, এখানে এবার হলো কেন, ডিস্টার্ব হচ্ছে, একটু ওয়েট করো, ডিস্টার্ব হচ্ছে আমার মনে হচ্ছে। আবার লিখছি, এখানে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছো? জি স্যার, দেখতে পাচ্ছি। ইউ, এখানে ইউ ইজ ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড। পার সেকেন্ডটা কিভাবে লিখবা? এটা উপরে লিখতে হবে, উপরে, তাই না? তারপরে লিখবা ভি, ভি ইজ ইকুয়াল কত আছে? 45, 45 45 মিটার পার সেকেন্ড। সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আচ্ছা, ওয়েট ওয়েট, এটা হয়নি। দেখা যাচ্ছে? জি এরপরে স্যার, কি দেখতে কি পাচ্ছি। কি বাকি আছে বলো তো? এরপর আমাকে বের করতে বলছে এ এর মান। এ সমান সমান স্মল এ, স্মল এ সমান সমান হোয়াট, কত? স্মল এ সমান সমান কত? কত, এটা আমাকে বের করতে হবে, কেমন? তো হুম। তারপর আমরা কি লিখবো? আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি এই সূত্রটা। ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, এই সূত্রটা আমরা লিখবো, লিখলাম, তাই না? আমরা একটু সামনে আগাই লিখি, এখানে লিখলাম আমরা জানি। তারপর আমরা কি করব? আমরা বা লিখবো না বা? জি স্যার। লেখার পরে এই মানগুলো আমরা বসাবো। হ্যাঁ, বা লেখার পরে এই মানগুলো আমরা বসাবো, মানগুলো বসায় কি হবে বলতো? এই উপরে কি বসাবো? ভি এর জায়গায়, ভি ভি এর এর জায়গায় জায়গায় বসাবো 45। 45। আমি বাংলা লিখছি, এটা ইংলিশ করতে হবে, যেহেতু সবকিছু ইংলিশ না। 45, তারপরে ইউ এর জায়গায় কত হবে? 5। নিচে টি এর জায়গায় কত বসাবো আমরা? 10। টি এর জায়গায় বসাবো 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর, তাই তো? এখন জি 10 স্যার। সেকেন্ড পরে কত হবে সেটা বের করতে হবে না? এখন ক্যালকুলেশন করতে হবে এটাকে। স্যার 4 হয়। কত হয়? 4। লিখলাম 4, 4 মিটার পার সেকেন্ড। ওকে, এটাই হচ্ছে জি স্যার। আমাদের আনসার। এইভাবে করতে হবে। দেখো, এই অঙ্কটাকে, এই অঙ্কটাকে আমি কি করেছি? এই অঙ্কটাকে আমি ছোট করে দিয়েছি। তোমরা একটু বুঝে নিবে যে আমি এত বড় অঙ্কটাকে আমি ছোট, এই যে এখানে এই যেটাকে ছোট করে দিয়েছি, দেখছো? হলুদ হলুদ কালার দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বড় একটা অঙ্কটাকে আমি ছোট করে লিখছি। তোমরা কিন্তু এই আমার মতো ছোট করে লিখবা না, তোমাদের মতো করে এরকম করে লিখবা এটাকে। এই অঙ্ক পরীক্ষা আসলে তোমাকে এভাবেই করতে হবে, তাই তো? আর আমি এখন তোমাকে
এই ছোট করে করছি এই জন্য যাতে করে আমি অনেকগুলো অঙ্ক করাতে পারি। আমার কথা বুঝছো তুমি? জি স্যার, বুঝছি আপনার হ্যাঁ। কথাটা। তোমার ক্লাস শেষ 50-এ, তারপরে যেহেতু এই অঙ্কটা বুঝাতে অনেক সময় লেগেছে এই জন্য যে তুমি একদম নতুন। দ্বিতীয় অঙ্কটা দেখো, দুটি গাড়ি যথাক্রমে 16 মিটার/সেকেন্ড এবং 12 মিটার পার মিটার/সেকেন্ড সেকেন্ড। বেগে একই স্থান থেকে একই দিকে একই সময় যাত্রা শুরু করে, গন্তব্যে পৌঁছায়। আবার বলি, দুটি গাড়ি যথাক্রমে 16 মিটার/সেকেন্ড এবং 12 মিটার/সেকেন্ড বেগে একই স্থানে একই সময় যাত্রা শুরু করে তারপরে গন্তব্যে পৌঁছায়। একই সময় পৌঁছায়। না, একই সময় যাত্রা করছে। একই সময় মনে করো সকাল 8টার সময় সোনারগাঁ থেকে যাত্রা শুরু করছে কোথায়? ঢাকার উদ্দেশ্যে। এবং দুইটা গাড়ি একই সময় পৌঁছাইছে। আসলে তুমি দেখো তো, বাহ্যিক ভাবে দেখলে এই যতটুকু প্রশ্ন পড়েছি আমি, তাতে কি মনে হয় দুইটা গাড়ি একই সময় ঢাকায় যাবে? দেখো, একটার গাড়ির বেগ 16 আর একটা গাড়ির বেগ হচ্ছে 12, একটা বেশি একটা কম। আপাত দৃষ্টিতে কি মনে হয় একটা আগে যাবে নাকি দুইটা একই সময় যাবে? একটা আগে যাবে। হ্যাঁ, যেটা 16 দ্বিতীয়টা বেশি পরে। বেগ সেটা আগে যাবে, এটা মনে হয়, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু প্রশ্নে আমাকে বলে দিচ্ছে যে একই সময় যাবে, একই সময় যাবে। যদি একই সময় যায় সেক্ষেত্রে কোনো না কোনো কৌশল তো অবশ্যই আছে, তাই না? হুম। হ্যাঁ, গুড। গাড়ি দুটির ত্বরণ যথাক্রমে দেখো 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর এটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। কি কইছি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি। অর্থাৎ যে গাড়িটা বেশি বেগ ছিল তার ত্বরণ কম, তার ত্বরণ কম। কম। ত্বরণ মানে কি? বেগ এ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার। হার। মানে বেগ আস্তে আস্তে বাড়তেছে, 4 মিটার প্রতি 1 সেকেন্ড পর 4 মিটার/সেকেন্ড বাড়তেছে, প্রতি 1 সেকেন্ড পর 4 মিটার/সেকেন্ড বাড়তেছে। অর্থাৎ শুরুতেই ছিল 16, 1 মিনিট পরে হলো 20, তারপরে হলো 24, তারপরে হবে 28, এরকম করে 4 করে বেগ বাড়বে। 5 মিটার/সেকেন্ড স্কোয়ার মানে কি? এটা হচ্ছে পাঁচ। দ্বিতীয় গাড়িটার বেগ বৃদ্ধির হার বা ত্বরণ। অর্থাৎ প্রথমে ছিল 12, তারপর হবে 17, তারপর হবে 22, তারপর হবে 27, তারপরে 32, এরকম করে বেগ বাড়তে থাকবে। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি দ্বিতীয় গাড়িটার বেগ দ্রুত বাড়তেছে, একটু বেশি করে বাড়তেছে না? হুম। হ্যাঁ, কিন্তু ওর বেগ ছিল কম, শুরুতে ওর বেগ ছিল কম। কম। আর প্রথম গাড়িটার বেগ শুরুতে ছিল বেশি, কিন্তু আস্তে আস্তে বেগ বাড়তেছে, কিন্তু দ্বিতীয় গাড়ির চেয়ে কম বাড়তেছে, তাই দেখছি না আমরা? হ্যাঁ। জি স্যার। এই টেকনিকের জন্য বা এই কৌশলের জন্যই শেষ পর্যন্ত দুটি গাড়ি একই সময় গন্তব্যে পৌঁছেছিল। তো প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে আমরা কোন জায়গায় গিয়েছিলাম, গাড়ি দুটি কোন জায়গায় গিয়েছিল, সেই জায়গার দূরত্ব কত, দূরত্ব। গন্তব্যের শুরু থেকে গন্তব্যের স্থান পর্যন্ত দূরত্ব কত, সেটা বের করতে হবে, অর্থাৎ এস বের করতে হবে। তো আমরা দুইটি গাড়ির ক্ষেত্রেই কিন্তু এস এর সূত্র ব্যবহার করব। এস এর সূত্রটা কি? এস ইজ ইকুয়াল ইউটি, ইউটি প্লাস, তারপরে হাফ, হাফ হচ্ছে এইভাবে, হাফ 1/2, তাই না? এ টি। টি স্কোয়ার, এ টি স্কোয়ার। টি স্কোয়ার। এই সূত্রটা কি একবার লিখছো না বলো তো? জি স্যার, আমি লিখছি। হ্যাঁ, লিখছো। তো আমার এটা হচ্ছে সেই সূত্রটা, এটা লিখে নিলাম। এটা দিয়েই আমি করব, অঙ্কটা করবো এটা দিয়ে। দেখো নিচে কিন্তু সূত্র লেখা আছে, এই যে
ওরকম করে লেখা নেই, তো আমাদেরকে কি করতে হবে বলো তো, এইটাকে লিখতে হবে এইভাবে। আমি তোমাকে আজ, যেহেতু তুমি একদম নতুন, তোমাকে আরো ভেঙে করাতে হবে। মাঝে মাঝে কম্পিউটারটা আমার হ্যাং করে, হ্যাঁ। এস ইজ ইকুয়াল, এখানে এস হবে না, এটা হবে এস অন। কি হবে? S1 এস অন। এই যে এস এর এখানে হবে এস ওয়ান। এস ওয়ান লিখতে হবে, এস ওয়ান লিখে দিই, দেরি হচ্ছে এখানে, খুব হ্যাং করছে বুঝছো, এই জন্য হচ্ছে না। এই যে তাহলে একটা হচ্ছে এস ওয়ান, এটা প্রথম গাড়ির জন্য লিখলাম, প্রথম গাড়ির জন্য হচ্ছে এস ওয়ান। তো দ্বিতীয় 1 গাড়ির জন্য কি হবে? S2 আমি আবার সামনেই লিখে দেই, দ্বিতীয় গাড়ির জন্য আমি লিখবো, যত জায়গায় ওয়ান আছে সব জায়গায় আমি টু লিখে দেবো, টু, এস টু, তারপরে ইউ টু, তারপরে এ টু, সব জায়গায় টু লিখে দিলাম। দেখো এখন আমাদের মূল সূত্র হচ্ছে এইটা, তাই না? হুম তারপর যেহেতু গাড়ি আছে দুইটা, দুইটা গাড়ির জন্য আলাদা আলাদা মান আছে, তার মানে আমি আলাদা আলাদা লিখছি সূত্র। এই একটা আলাদা সূত্র লিখলাম, এটা প্রথম গাড়ির জন্য, এটা কোন গাড়ির জন্য? প্রথম গাড়ির জন্য, হ্যাঁ, এইটা কোন গাড়ির জন্য? দ্বিতীয় গাড়ির জন্য যার বেগ 12 মিটার বাই মিটার সেকেন্ড, পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই গাড়ির জন্য এই সূত্রটা লিখলাম। আচ্ছা, তো এখন তো দুইটা গাড়ি কি একই জায়গায় যাবে না? হুম প্রশ্ন এই কথাই তো বলছে, বলো, প্রশ্ন কি বলছেন জি দুইটা গাড়ি স্যার, একই জায়গায় যাবে? জি স্যার। প্রশ্ন তো এইটাও বলছে যে একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এটা বলছে না? হুম একই স্থান থেকে। তাহলে বলতে পারি আমরা যে দুইটা গাড়ি যে দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্বটা সমান। হ্যাঁ স্যার, এটা বলতে পারি। পারি। তাহলে আমরা কিন্তু এখানে লিখবো, কি লিখবো? আমরা এইখানে লিখবো এস ওয়ান ইজ ইকুয়াল এস টু, এই কথাটা লিখতে পারি, হুম যেহেতু দুইটা গাড়ির দূরত্ব সমান, পারি না? তো এই জি যে স্যার, এটা এস অন লিখলাম, এই এস অন এর মান কত? S1 এর মান 16 মিটার পার সেকেন্ড। না না, ওইটা নাই, এস অন এর মান তো বের, মান তো নাই এখানে, আছে? এস না, ওয়ান এর মান তো নাই। আচ্ছা, ওটা তো ছিল ভি ওয়ান এর, ইউ ওয়ান এর মান। এস ওয়ান এর মান কত? এস ওয়ান এর মান এবং এর মান দুটা সমান। আমি বলছি এইটা সমীকরণটা কি, দেখো পরবর্তীতে এস ওয়ান সমান কি এইটা ছিল না, এটা এস ওয়ান হুম সমান ইউ ওয়ান টি প্লাস হাফ এ ওয়ান টি স্কোয়ার ছিল। জি স্যার। জি, আমরা বা লিখে ওইটা লিখে দিয়েছি, এরপর সমান সমান চিহ্ন দিয়েছি, তারপর সমান সমানের ডান পাশে কি আছে? এস টু, দেখা যাচ্ছে? হুম, দেখতে পাচ্ছি। আচ্ছা, এস টুর পরিবর্তে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো ইউ, ইউ টু টি প্লাস হাফ এ টু টি স্কোয়ার। বুঝতে পারছো? হুম দেখো আমি কত কিছু গ্যাপ দিয়ে, এত কিছু গ্যাপ দিয়ে বাদ দিয়ে আমি এইটুক লিখেছিলাম, শুধু এইটুক। এইটুক কেন লিখেছিলাম? কারণ আমি এর আগে ক্লাস করাইছি, ওদেরকে অনেক কিছু পড়ানো হয়েছে, যাতে ওরা অনেক কিছু জানে। তো তুমি যে হঠাৎ করে আসবে, তুমি যে জানো না, এটা তো আমি জানি, এই জন্য তোমাকে একটু বেশি কথা বলতে হচ্ছে আমাকে। আচ্ছা, তুমি এখন এই পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার, আমি এই পর্যন্ত বুঝতে পারছি। ভেরি গুড। তো এখন আমরা মান বসাবো। আমরা কি ইউ ওয়ান এর মান জানি না? জি স্যার, জানি 16। 16 বসিয়ে দিলাম। টি এর মান তো আমরা জানি না, এই জন্য টি এর জায়গায় টি বসাই দিলাম। হ্যাঁ,
তারপরে হুম। হাফ হাফ তো আমরা এখানে কি করছি দেখো, এর মান কত, এ ওয়ান এর মান কত, এ ওয়ান এর মান ওয়াটার মান 12 4, মিটার পার। এ ওয়ান এর মান 4, তাই না? হুম 4। টি এর মান কত? টি এর মান যাই না, টি এর জায়গায় টি থাকবে, তাই না? হুম। আচ্ছা আমি আর একটা লাইন করে দেই, সেটাই বরং ভালো হবে। এখানে আমরা লিখি এই 16টি লিখলাম, তারপরে এখানে আমাদের লিখতে হবে হাফ। হ্যাঁ, হাফ লিখছি না? এরপরে জি স্যার। এর এর মান কত, এর মান হচ্ছে 4, 4 হাফ ইন্টু, এটা গুণ চিহ্ন, স্টারটা গুণ চিহ্ন, 4 হাফ ইন্টু 4, 4 তারপরে ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার, এটা বুঝছো? হ্যাঁ স্যার, এটাও তো খুব বুঝছি আমি। হ্যাঁ, এই পরে এই পাশে কি হবে, ইউ2 এর মান কত, ইউ2 এর মান হচ্ছে 5, লিখলাম 5, তারপরে টি হবে, তাই না? এখানে শুধু টি হবে, লিখলাম টি, টি এর পরে প্লাস, এখানে আরেকটা মিস্টেক আছে দেখো, এখানে প্লাস হবে মাইনাস দেওয়া হয়ে গেছে না, প্লাস হবে। আচ্ছা, এরপরে এখানে দেখো কি হবে, হাফ হাফ বসাতে হবে না? তো করে দিলাম, কই কাকে পড়াচ্ছি, ওকে নেটওয়ার্ক শেষ হয়ে গেছে কিনা। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা এখানে লিখছি হাফ, তারপরে কি আছে বলো তো, হাফ ইন্টু 5। এ টুর মান বসাতে হবে, এ টুর মান কত, এ টুর 5। মান হচ্ছে 5 না, জি স্যার। এ টুর মান 5 বসালাম, তারপরে ইন্টু টি স্কোয়ার। টি স্কয়ার। আচ্ছা, তো এই পরের পরের লাইনটা দেখো কি লেখা হয়েছে, 16টি, এই যে 16টিটা কিন্তু এখানে আছে, আছে না? হুম। 16টিটা এখানে আছে, তো এখানে এইটা কই থেকে আসলো বলো তো? স্যার এই নিচে 12টা। হুম, স্যার 12টা আমার আমার মতে এই যে উপরের লাইনটাতে 16টি প্লাস হাফ ইন্টু 4 এই জায়গায় কাটাকাটি হবে। না না না, আমি তো এই যে বুঝতে এই পারছি। যে 12টি, এটা ও ইউটি এটা। ছিল না, হ্যাঁ, হুম এই 12টা এখানে চলে আসছে, মাইনাস হয়ে, প্লাস ছিল এটা মাইনাস হয়ে আসছে। আচ্ছা, এরপর এখানে এটা কোথেকে আসছে, এটা উপরে ছিল, এই যে 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2.5, 2.5 সাথে আছে টি স্কোয়ার, তাই না? হুম। তাহলে এইটা হয় না, হয়। জি স্যার। তারপরে এই মাইনাসটা কই থেকে আসলো, এই যেটা, এই 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 টি স্কোয়ার, সেই 2 টি স্কোয়ার মাইনাস হয়ে ডান পাশে চলে আসছে, বুঝতে পারছো এবার? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, স্যার এর এখানে যদি স্যার হ্যাঁ, এখানে যদি আমি আরেকটা লাইন বাড়াই করি, কাটাকাটিটা যদি করি আমি আরেকটা লাইন বাড়াই তাহলে সমস্যা হবে? না, সমস্যা নাই, তুমি যে কয়শো ঠিক লাইন আছে বাড়াইতে স্যার। পারো বাড়ায়ও, বা কমাইতে পারলেও সমস্যা নাই। এরপর দেখো এখানে কি হয়, আমরা যদি ক্যালকুলেশন করি, এই যে 2.5, তারপর কত আছে, -2t²। 2.5 মাইনাস 2 টি স্কোয়ার, এটা এখান থেকে বিয়োগ করলে কত হয় বলো তো? 0.5t। 0.5 টি স্কোয়ার হয়, 0.5 t²। টি স্কোয়ার হয়। তা আমি এখানে লিখবো 0.5 টি স্কোয়ার, ঠিক আছে?
হুম, আর 16t থেকে 12t বাদ দিলে কত থাকে? 4t। 2 4 4t। টি। তাহলে আমরা কি করতে পারি এখন বলো তো? উভয় পক্ষ এই থেকে একটা টি স্কোয়ার। বাদ দিতে পারি। জি স্যার। উভয় পক্ষ থেকে একটা টি বাদ দিতে, টি যদি বাদ দিই উভয় পক্ষ থেকে তাহলে কি হবে? এরকম হবে না? 5.5t সমান শুধু 4, এটা হবে না? হুম, হ্যাঁ। এটা কিভাবে হলো? ছিল কিন্তু 0.5t স্কোয়ার, আর ওই পাশে ছিল শুধু 4t। এরকম ছিল, আমি দেখাই, আরেকবার দেখাই, এরকম ছিল না? স্যার আমি বুঝতে পারছি। তারপরে কাটাকাটির পরে একটা টি কাটা গেল, এটা হলো। এরপর আমরা কি করব? টি সমান সমান এই যে 4 আছে, 4 কে আমি এই হাফ দিয়ে ভাগ করব না? হুম, ভাগ করলে কত হয়? 8 সেকেন্ড, এটা বুঝছো? হ্যাঁ স্যার এটা বুঝছি। গুড, 8 সেকেন্ড আনসার। এই একটা সময় বের করছি, আমি সময় বের করছি। তারপরে আমার কাছে কিন্তু সময় চায় না, আমার কাছে আরো একটা জিনিস চাই, সেটা হচ্ছে কি কত দূরত্বে দূরত্ব। গিয়েছিল, কত দূরত্ব। এখন সেটা বের করব যে কোনো একটা সমীকরণ দিয়ে। আমরা জানি এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? হুম, এই সূত্রটা বসিয়ে দিলাম। তো এখানে আমরা এস ইউটি প্লাস হাফ, এটা কোনটা বলো তো? স্যার প্রথমটা। এটা প্রথমটা এই সূত্রটা, এই সূত্রটা, এই যেটা, এই স্যার সূত্রটা দেখছি। আমি এই শুধু এস হিসেবে ব্যবহার করেছি। এখানে আমি লিখে দেই, এখানে লিখে দেই প্রথম গাড়ির ক্ষেত্রে, তাহলে আর সমস্যা হবে না। প্রথম গাড়ির ক্ষেত্রে দূরত্ব বের করাই যথেষ্ট। যথেষ্ট কেমন? তাহলে একটা গাড়ির ক্ষেত্রে বের করলেই দুইটা গাড়ির দ্রুত তো একই, তাই না? আমার কথা বুঝতে পারছো? আমার নেট চলে গেছে। হুম, যেটা বলছিলাম, আমি বলছিলাম যে এখানে নেট চলে গেছিল। এস ইজ ইকুয়াল, এই প্রথম গাড়ির জন্য বের করব আমরা 16t প্লাস হাফ এটি স্কোয়ার ছিল, তাই না? হাফ হুম, এটি স্কোয়ার এরকম ছিল, আমি লিখে দিই, পুরোটা লিখে দিই। হাফ, বাংলা হয়ে গেল, হাফ এ, এ কোথায়? এ হচ্ছে 4, এ, তারপরে টি স্কোয়ার, টি। এটা না সূত্র? হুম, তো এর মান যদি আমি বসিয়ে দিই 4 এবং এই 2 দিয়ে ভাগ করা হবে না, জি স্যার। রেজাল্টটা কি আসতেছে মূলত? 2 টু আসতেছে, 2, টি স্কোয়ার। 2 আসতেছে, তাহলে 2t স্কোয়ার কিন্তু দাঁড়াচ্ছে। এটা কি বুঝতে পারছো না? হ্যাঁ স্যার আমি এটা বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। তো এখন আমরা টি এর মান একটু আগে পেয়েছি 8 সেকেন্ড, হুম, পেয়েছি। এখানে সেই 8 সেকেন্ড বসিয়ে দেব ইনটু 8, এখানে হবে ইনটু, তারপর 8 স্কোয়ার। ইনটু 8 স্কোয়ার, ঠিক আছে? হুম, তা- তাহলে কত আসতেছে? 8 আর 8 আর কত? 64, 64 দুগুণে 128, এই পুরো জিনিসটা দাঁড়াচ্ছে 128, 128। আর এই পাশে 16 গুণ 8, এটাও কিন্তু 128, তাই না? 128, খেয়াল করো আবার, 16 গুণ 8 এটা করলে 128 হয় না? হুম, 128 হয়। 128 সেটা বসিয়ে দিলাম। এই দুটো যোগ করলে 256 মিটার
পার সেকেন্ড। না না না, শুধু মিটার। কারণ দ্রুতের একক হচ্ছে মিটার, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ভুল করা যাবে না, ঠিক আছে? এইটুক কি জি তোমরা বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমি এতটুকু বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ? আর সামনে পড়াবো না, পরবর্তী ক্লাস আছে তো আমার। ভালো থাকো। আচ্ছা স্যার, পড়াটা কি এগুলোই কি পড়ে আসবো? হ্যাঁ, এই অঙ্কগুলো করবা এবং বাসায় আরো অঙ্ক প্র্যাকটিস করবা। ঠিক তোমাদের আছে বইয়ে স্যার। আরো অঙ্ক আছে না, সেগুলো প্র্যাকটিস করবা। তাহলে তোমরা যাও আজকে, হ্যাঁ? আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।